প্রায় 11:15 নির্ধারিত কর্মসূচির বাইরে রাজধানী কুয়ালালামপুরের সাংগ্রিল হোটেলে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান প্রবাসীরা। নিজের বিভিন্ন চিন্তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তারও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে চলমান সংকটের অবসান এবং সেখানে আটকে পড়াদের মুক্ত করার চেষ্টা করা হবে। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। একটি মহল দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। মালয়েশিয়া প্রবাসীদের সাথে মতবিনিময় করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাঙালি এবং দেশবাসীকে বললেন, প্রতিহিংসা কিংবা প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রবাসীরা যেন বাংলাদেশের জন্য নতুন কিছু করতে পারে, সেজন্য মালয়েশিয়া সরকারের সাথে নানা বিষয় নিয়ে আলোচনাও হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।